দেখো ম্যাডাম প্রতিদিন আমাকে সুন্দর সুন্দর আইটেম করে খাওয়াচ্ছে, তোমরা দেখেছো। আজ আমি ম্যাডামকে একটা সুন্দর আইটেম করবো বলে রান্না করছি। এবার দেখো সন্ধ্যাবেলায় বাজার থেকে এসে দেখি ম্যাডাম রান্না করে কি টুকিটাকি করছি। এত আলু কাটা দেখে তোমরা অবাক হচ্ছ। ঠিক আছে, একটা আলুবিহীন খাবারের নাম তোমরা সাজেস্ট করো। রান্নার যা কিছু ইনগ্রেডিয়েন্ট সব ম্যাডাম কেটে দিয়েছে, কারণ ভাই আমি কাটতে গেলে হালাহাল হয়ে যাবে। বাবরে আর মিক্সার গ্রাইন্ডারে আমায় হাত দিতে দেবে না বলে দেখো নিজেই বাড়ছে। ভাই দেখো আমি তো বিরাট বড় রাঁধুনি, তাই এরকম ঝিরঝির করে বৃষ্টি হলে আমি তবে মাত্র রান্না স্টার্ট করি। তারপর তেলের মধ্যে অল্প পরিমাণ হলুদ দিয়ে আলুগুলোকে সুন্দরভাবে ছেড়ে দিলাম। তারপর আমি শুরু করে দিলাম আমার খুন্তির কামাল। বড় কথা হলো সবসময় বড় কড়াই রান্না করা অভ্যাস, তাই ভাই এইসব ছোট কড়াই রান্না করতে আমার একটু অসুবিধাই হচ্ছে। নাটক কম করো প্রিয়। এই কড়াই থেকে আলু তোলাটা একটু চাপের, তাই ম্যাডামকে দিয়ে ভাই তোলাচ্ছি। তারপর হালকা করে রসুন ছিঁচে রান্নার তেজ আনার জন্য তেলের উপরে তেজপাতা এবং এলাচ দিয়ে একটু নাড়িয়ে দিলাম। এরপরে কুচিয়ে রাখা রসুন, পেঁয়াজ এবং আদা দিয়ে সুন্দর করে একটা মশলা তৈরি করলাম। তারপর হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিলাম। ভাই তোমাদের মনে কোশ্চেন হতেই পারে যে আমি এটা কি রান্না করছি, কিন্তু দেখো ভাই আমি এখন থেকে বলবো না, সব শেষে যেটা দাঁড়াবে আমি সেটাই রান্না করছি। এরপরে মশলার কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কা এবং সস মিশিয়ে হালকা করে দলাই মলাই করে যা কালার এনেছি ভাই আমি নিজেই তো অবাক। তারপর মশলা থেকে তেল ছেড়ে গেলে আলুগুলোকে সুন্দর করে দিয়ে দিলাম। আলুতে মশলা মাখিয়ে যা কালার এনেছি ভাই এ তো আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। তারপর হালকা করে টেস্ট করে বুঝলাম এ তো খাপ ছেড়ে গেছে। কি বলছিস তুই? ঠিকই বলছি মাসি, কষা কমপ্লিট। এবারে জল দিয়ে দিলাম। এখানে গ্যাসটাকে হালকা করে কমিয়ে দিলাম আর ম্যাডাম এখানে দেখলাম রুটি করতে শুরু করেছে। তারপর ঢাকনা খুলে দেখলাম আমার রান্না ইতিগজ অর্থাৎ হয়ে গেছে। ম্যাডাম এখানে করছে ফুলকো ফুলকো রুটি আর বাবাকে দেখো খেতে দিয়ে দিয়েছে। কেমন হয়েছে বাবার মুখে শুনে নাও। আলুর দম না তো কষা মাংস। এরপর ম্যাডাম আমায় খেতে দিয়েছে ক্ষীরের সঙ্গে আলুর দম, রুটি এবং মিষ্টি। নিজের হালকা করে তারিফ করি বলছি অসাধারণ হয়েছে ভাই। গোটাটাই ম্যাডাম আমাকে বলে দিয়েছে, তোমরা বুঝতে পারোনি। যাই হোক, নেক্সট ব্লগে আসছি, টাটা।